বাজার থেকে কিছু মাছ আনা হয়েছে। প্রথমেই আমি গরম পানির লাইন দিয়ে নিলাম। কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর হালকা গরম পানিতে মাছ ধুয়ে নিলে মাছের গন্ধ একদমই লাগে না। মাছ ধোয়ার আগে বেসিন ক্লিন করে নিচ্ছি। মাছ কয়েকবার ধুয়ে নেওয়ার পর লবণ দিয়ে ধুয়ে নেই। যে মাছগুলো সাইজে বড় ধোয়ার পর ছোট ছোট পিস করে নেই। বাজার থেকে কেটে আনার পরও মাছের আঁশ কিন্তু থেকে যায়, তাই আমি চামচ দিয়ে ঘষে ঘষে ক্লিন করে নেই। নিউ মার্কেটে কিছু 100 টাকার প্রোডাক্ট পাওয়া যায় এরকম দোকান আছে। কিছু বক্স কিনেছিলাম সেই দোকানগুলো থেকে। নর্মালি আমি এই বক্সগুলোতে মাছ বা অন্যান্য জিনিসপত্র স্টোর করে থাকি। বেকিং শিট বা মোটা করে পলিথিন বক্সে আমি মাছ রাখার পর অ্যাজ আ লেয়ার হিসেবে দিয়ে দেই। এতে করে ফ্রোজেন হওয়ার পর মাছ ইজিলি উঠানো যায়। যে মাছগুলো বড় সেই মাছ আমি লম্বা, ডেপথ বেশি এইরকম বক্সে রাখি। এতে করে এক বক্সে সব মাছ রাখা যায়। ছোট মাছ আমি ছোট বক্সে রাখি। নর্মালি আমার একবেলা যতটুকু মাছ দরকার হয় আর কি। 2 রকম ছোট বক্স আমি ইউজ করি ছোট আর মিডিয়াম সাইজ মাছ রাখার জন্য। আর পাবদা মাছের মতো লম্বা মাছের জন্য আমি ডেপথ কম কিন্তু স্পেস বেশি এরকম বক্স ইউজ করি। এবার ফ্রিজে আমি সবগুলা বক্স সুন্দর করে রেখে দিব। সব মাছ গুছিয়ে রাখার পর সকল জিনিসপত্র ধুয়ে রাখবো। আর অবশ্যই সেটা গরম পানিতে আমি ধুয়ে রাখি। হ্যান্ড গ্লাভস আমি ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে রাখি। সব ধোয়া শেষে বেসিন এর আশেপাশে গরম পানি দিয়ে ক্লিন করি। তারপর সব মাছ ধোয়ার পাত্র আর জালি বারান্দায় রোদে শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দেই। আর এই পাউডারটা আমি অনলাইন একটা শপ থেকে কিনেছিলাম। নর্মালি মাছ বা মাংস ধোয়ার পর বেসিনের ট্রেনারে দিয়ে দেই, দিয়ে পানি ছেড়ে দেই। এতে করে সকল ময়লা পরিষ্কার হয়ে যায় পাইপ থেকে।